নমস্কার, সম্পাস হোমে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো পাবদা মাছ। এই রেসিপিকে বলা হয় ধনিয়া পাবদা। খুবই সিম্পল রান্নাটা, সময়ও অনেক কম লাগে আর উপকরণও অনেক কম। খেতে কিন্তু দারুণ হয়। তার জন্য প্রথমে মাছগুলিকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মেখে নেব। ওইদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তো তেলও দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এখন আমি কিছু ধনিয়া পাতা কেটে নেব। ধনিয়া পাতা কেটে একসাথে মিক্সি বাটিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিয়ে দেব সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন মিক্সি বাটিতে পেস্টটা বানিয়ে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলিকে একে একে ভেজে নেব। তেলে দেওয়ার পর মাছটা একটু ফুটতে পারে, তার জন্য সাবধানে মাছটা ভাজতে হবে। হালকা করে ভাজলেই মাছটা চলবে, তো কড়া করে ভাজার দরকার নেই। মাছটাকে এপিঠ ওপিঠ উল্টিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছ ভাজার তেলেই আমি এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য কালো জিরা। কালো জিরাটা ভালো করে গরম হলে তার মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব। যে ধনিয়া পাতার পেস্টটা এটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে পেস্টটাকে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে জলটা শুকিয়ে তেলটা বের হচ্ছে। এর মধ্যে এখন আমি সামান্য হলদি গুঁড়া দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষাবো। এভাবে হালকা হাতে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। অনেকক্ষণ ধরে মশলাটা ভাজার পর এরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা যে যার পরিমাণ মতো রাখতে পারেন, কিন্তু এই রান্নাটাতে এত বেশি ঝোল হবে না, রান্নাটা অল্প মাখা মাখা হবে। এই যে এখন আমি জলটা দিয়ে মশলাটাকে ভালো করে ফুটতে দেব। এভাবে ঝোলটা ফুটে আসলে তার মধ্যে আমি এখন মাছগুলা দিয়ে দেব। মাছগুলা দিয়ে আবারও ভালোভাবে ফুটতে দেব, যেন ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায়। রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি ধনিয়া পাবদা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।